তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কিসের ব্যাপারে আজকের ভিডিওটি হতে চলেছে। তো চলো একটি ছোট্ট ইন্ট্রোর পরে আমরা ভিডিওটি শুরু করি। তো নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত এক্সপ্লেন্ড এভরিথিং বাংলা ইউটিউব চ্যানেলেতে। আজকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। মাফ করবেন আমাকে, কিছু পার্সোনাল ইস্যু আর আমার মাইক্রোফোনের ব্যাটারিটির প্রবলেমের কারণে আমি এতদিন ভিডিও আনতে পারিনি। তবে আপনাদের আপনাদের জন্য আমি চলে এসেছি সসম্মানে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। হোয়াট ইজ বায়ো ইনফরমেটিক্স? বায়ো ইনফরমেটিক্সটা কী? বায়ো ইনফরমেটিক্সে কী হবে? আমরা মাইক্রোবায়োলজি পড়েছি, বায়োটেকনোলজি পড়েছি, বায়োকেমিস্ট্রি পড়েছি, ইমিউনোলজি পড়েছি, কিন্তু এই বায়ো ইনফরমেটিক্সের ব্যাপারে তো কখনো শুনিনি। এই বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কী? তো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট বা কোর্স, যেটা আমরা বায়োলজির স্টুডেন্টরা, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা, ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টরা, আর নন টেকনিক্যাল বা টেকনিক্যাল ফিল্ডের কর্মরত স্টুডেন্টরা সবাই করতে পারবে। আর এটার ক্রেজ দিনের পর দিন বাড়তেই চলেছে। তো এই বায়ো ইনফরমেটিক্স নামটাকে যদি আমি ডিকোড করি বা ভেঙে ভেঙে বলি, তো এর মধ্যে কী কী আসছে? বায়োলজি, বায়ো ফর বায়োলজি, ঠিক আছে। ইনফরমেটিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়ো ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। বায়ো মেটিক্স, ফর ম্যাথামেটিক্স, মেটিক্স। টিআই ফর স্ট্যাটিস্টিক্স। সিএস ফর কম্পিউটার সায়েন্স। তাহলে এর মধ্যে কটা সাবজেক্ট ইনবিল্ট হলো? বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর স্ট্যাটিস্টিক্স। তো টোটাল এরিয়া মিলে যে ইন্টারডিসিপ্লিনারি কোর্সটা তৈরি হলো, সেটার নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এবার বায়ো ইনফরমেটিক্স তো বুঝলাম, এটা করতেটা কী হয়? যেমন আমাদের মাইক্রোবায়োলজি যারা রয়েছে তারা খুব ভালো করেই জানো, মাইক্রোবায়োলজির মধ্যে আমাদের মাইক্রো অর্গানিজম, অণুজীবদের নিয়ে কাজ করতে হয়, অণুজীবদের ব্যাপারে গবেষণা করতে হয়। বায়োটেকনোলজিটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশান বেসড। এখানে আমরা ওই অণুজীব, বিভিন্ন কর্পোরেশন যে বা ক্রপ যে শস্য, সেগুলোকে ইউজ করে আমরা কিভাবে আরও বেটার প্রোডাক্ট তৈরি করতে পারি, সেই ব্যাপারে আমাদের স্টাডিটা। কিন্তু বায়ো ইনফরমেটিক্সের ব্যাপারটা একটু ডিফারেন্ট। সবার আগে বলে রাখি, যারা তোমরা অঙ্ককে ভয় পাও আমার মতো, ঠিক আছে, যারা তোমরা আমার মতো অঙ্ককে ভয় পাও, অথবা যারা তোমরা একটু টেকনোলজির ব্যাপারে খুব একটা আইডিয়া নেই, তাদের জন্য এই কোর্সটা যথাযথভাবে ঠিক বলবো না। কিন্তু যারা টেকনোলজির ব্যাপারে তুখর, যাদের অঙ্ক ভালো লাগে, বায়োলজিও ভালো লাগে, যারা চাইছো সব কিছু মিলিয়ে একটা নতুনভাবে গবেষণা করতে, রিসার্চ করতে, তাদের জন্য এটা খুব সুন্দর একটি কোর্স। এর স্টাডিতে কি করা হয়? এই যে আমরা বিভিন্ন যে ওষুধ খাচ্ছি, ঠিক আছে, ওষুধ তৈরি হচ্ছে, এই যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, ঠিক আছে, এই বিভিন্ন যে ট্রিটমেন্ট আবিষ্কার হচ্ছে, আমরা ভাবি যে এইগুলো কীভাবে আবিষ্কৃত হয়েছে? বিজ্ঞানীরা টেস্ট করে করে, রিসার্চ করে করে করছে। অবশ্যই বিজ্ঞানীরা রিসার্চ করছে বলেই এটা আমরা পাচ্ছি, কিন্তু এর মূল ফান্ডাটা কোথায় জানো? এর মূল ফান্ডাটা হচ্ছে এত টেস্ট করার জন্য, এত ট্রায়াল করার জন্য, হিউম্যান বা যে মডেল অর্গানিজমগুলো, সেগুলো আমরা পাবো কোথায়? এত তো পৃথিবীতে উপলব্ধি নেই। তার জন্য এটাকে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মধ্যে করা হয়, একটা সায়েন্টিফিক ল্যাবেতে করা হয়। যেটা হচ্ছে একটা কম্পিউটার, যেটা হচ্ছে একটা টেকনোলজি। এর মধ্যে প্রথমে ডিজাইন করা হয়, করে প্রয়োগ করা হয়, ট্রায়ালটাকে একটা মডেল হিসাবে রান করানো হয়। তারপরে যদি সেটা সাকসেসফুল হয়, তখন সেই ট্রায়ালটাকে নিয়ে প্র্যাকটিক্যালি কোনো মডেল অর্গানিজম বলো, কোনো মানুষ বলো, কোনো টেস্ট সাবজেক্ট বলো, তার উপরে প্রয়োগ করা হয়ে থাকে। যেমন ধরো এই করোনার ভ্যাকসিন যে বানানো হয়েছে, যেমন কোভিডশিল্ড বলো, কোভ্যাক্সিন বলো, কি যেটাই তুমি বলো না কেন,
সেই ভ্যাকসিনটা কি যখন ডেভেলপ করা হয়েছিল প্রথমেই কি কোনো ইঁদুর বলো কোনো মানুষ বলো যার মধ্যে করোনা রয়েছে তার মধ্যে ইনজেক্ট করা হয়েছে? তাহলে তো সে মারা যেতেই পারে, ভুল তো বেরোতেই পারে। একদমই না। এই ভ্যাকসিনটা প্রথমে কম্পিউটারাইজড যে সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার আছে বায়োইনফরমেটিক্সের সময় ইউজ করা হয়, যেমন পাইথন, জাভা, পার্ল, আর, মতলব, রুবি, এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ, C++, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে বিভিন্ন প্রোটিনের 3D মডেল, ভ্যাকসিন ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন করা, সেগুলো ওয়ার্কফিল্ড ডেভেলপ করা, টোটালটাই কম্পিউটারাইজ সফটওয়্যারের বেসিসেই হয় আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে। তারপরে যখন একটা সাকসেসফুল একটা জিনোম সিকোয়েন্সিং বলো বা ইয়েটা বলো সবটা হয়ে যায়, তখনই এটা তোমার ট্রায়ালে নামানো হয়ে যায়। ঠিক আছে, এবার প্রশ্নটা এখানে আসতে পারে যে সব কিছু আমরা আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ডে করছি, কিন্তু এর স্কোপ কি, এটার কি কি হতে পারে? দেখো, এর স্কোপ কিন্তু আছে বস, নালে কিন্তু এই সাবজেক্টের ক্রেজ থাকবে না। তুমি আজকে যদি একটা মাইক্রোবায়োলজি আর একটা বায়োইনফরমেটিক্সের মধ্যে তুলনা করতে যাও, অবশ্যই মাইক্রোবায়োলজিটা অনেক ভাস্ট ফিল্ড, অনেক লোক এটার ব্যাপারে জানে, সেই তুলনায় বায়োইনফরমেটিক্সের ব্যাপারে খুব কম লোকই জানবে। কিন্তু তুমি যদি স্যালারি কম্পেয়ার করো, জব স্কোপ কম্পেয়ার করো, ফিউচার ডিসাইড করো, তোমার কিন্তু বায়ো ইনফরমেটিক্সটাই সবার আগে মনে হবে যে নেওয়া দরকার। কারণ কি? কারণ আমরা মাইক্রোবায়োলজি থেকে কোথায় যেতে পারি? বিভিন্ন সায়েন্টিস্ট, রিসার্চ, মাইক্রোবায়োলজিস্ট, ল্যাবরেটরিজ টেকনিশিয়ান, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বায়ো ইনফরমেটিক্সে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট করতে পারি, ডেটাবেস ইঞ্জিনিয়ার হতে পারি, অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস তোমার ক্রিয়েশন যে ডেভেলপার সেটা হতে পারি, সফটওয়্যার ডেভেলপার হতে পারি, বায়ো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি। ঠিক আছে, তারপরে আমরা প্রোটিওমিক্স, জিনোমিক্স, মেটা ট্রান্সক্রিপ্টোমিক্স, মেটা জিনোমিক্স, এই ধরনের যে স্টাডিগুলো ডেপথ অফ ফিল্ড সেগুলো হতে পারি। আমরা বায়ো ইনফরমেটিশিয়ান হতে পারি, বায়ো জেনেটিসিস্ট হতে পারি। এ ধরনের অনেক অনেক বেটার ফিল্ড রয়েছে। আর তুমি যদি স্যালারি কম্প্যারিজন করো, একটা মাইক্রোবায়োলজিস্ট যদি আজকে কম করে 40 থেকে 50 হাজার টাকা কামায় একজন ফ্রেশার হিসাবে, সেই তুলনায় একটা বায়ো ইনফরমেটিক্স যে পড়েছে বা একটা বায়ো ইনফরমেটিশিয়ান, সে কিন্তু আরামসে 70 থেকে 80 হাজার টাকা কামাবে। এটা আমি বলছি না, এটা তথ্য বলছে, ডেটা বলছে, এভিডেন্স বলছে। তো বায়ো ইনফরমেটিক্সের খুব সুন্দর একটা ক্রেজ রয়েছে। আশা করি তোমরা এই কোর্সটার ব্যাপারে জানলে, খুশি হলে। তোমরা এই কোর্সটার ব্যাপারে এমএসসি, বিএসসি, পিএইচডি, এমনকি পোস্টডকও করতে পারো। তো আমার সমস্ত ভাই বন্ধু, তোমরা একবার এই কোর্সটা নিয়ে ভালো করে রিসার্চ করে দেখো। আমি আগামী দিনে এটার ওপর আরও বিস্তারিত ভিডিও আনবো। এটার ব্যাপারে কোনো কোয়ারি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের যথাযথভাবে রিপ্লাই দিয়ে দেবো। তো নমস্কার, আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। 500 সাবস্ক্রাইবার হতে আর জাস্ট কিচ্ছুটা দূরে রয়েছি আমরা।